আজকের আয়োজনে তোমাদের সাথে একটি অথেন্টিক মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিগুলো বানিয়েছি মাত্র 3টি উপকরণ দিয়ে, আর খেতে ভীষণ ভালো লাগে। শাহি টুকরা রেসিপি। তো ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট দুধ। হাফ লিটার দুধ আছে, প্যাকেটের দুধটাই ব্যবহার করছি। দুধটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো আছে। 2-1 বার বলক উঠিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব, এবং মাওয়ার আগের পর্যায়ে যে মালাইটা হয় সেটাই আমি বানাবো। একটু সময় বেশি লাগে মালাইটি তৈরি করতে। তো যাই হোক বন্ধুরা, মিষ্টিটি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি সময় ধরে 15 মিনিট মালাই বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে, যে যেমন মিষ্টি খাও সেই রকম দিয়ে দেবে। তো এখানে আমি হাফ লিটার দুধে হাফ কাপ চিনি দিলাম। দুধটা অনবরত জাল করে মালাই তৈরি করে নিয়েছি। এই মালাইয়ের ভেতরে এখন মিষ্টি আছে, তো চিনিটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে। তো তোমরা বেশি মিষ্টি খেতে চাইলে হাফ কাপের চাইতে একটু বেশি দিয়ে দেবে। আর দিলাম খুব সামান্য পরিমাণে এলাচ পাউডার। এবার এখানে নিয়েছি 1 প্যাকেট স্লাইস পাউরুটি। এখানে 1 প্যাকেট পাউরুটি লাগবে না, তবে তোমরা যতগুলো শাহি টুকরা বানাতে চাও সেই হিসেব করে পাউরুটি নিয়ে নেবে। একটি পাউরুটি থেকে কোনা বরাবর কেটে নিয়েছি, ঠিক এইভাবে। তোমরা এই পর্যায়ে যে কোনো ধরনের শেপ দিয়ে কেটে নিতে পারো। গোলাকৃতি করতে পারো, ডায়মন্ড শেপ দিতে পারো, লম্বা করতে পারো, সেটা তোমাদের পছন্দের উপর নির্ভর করবে। পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার সুগার সিরাপ তৈরি করব। সুগার সিরাপের জন্য এখানে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। এই পর্যায়ে সুগার সিরাপ আঠালো করে তৈরি করতে হবে। মালাইয়ের ভেতরে চিনি দিয়েছি, তো এখানে সুগার সিরাপে 1 কাপ চিনি দিলাম। এই পর্যায়েও তোমরা স্বাদ বুঝে চিনিটা দিয়ে দেবে। তবে এই পর্যায়ে 1 কাপ চিনি অনেকটা মিষ্টি হয়ে যাবে। সুগার সিরাপে রং ধরে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক সাইড করে রেখে দিচ্ছি। তো এখানে নিয়েছি সাদা তেল। সাদা তেলের ভেতর আমি 2 চামচ ঘি অ্যাড করেছি। চাইলে তোমরা গাওয়া ঘিয়ের ওপর পাউরুটিগুলো ফ্রাই করে নিতে পারো, তবে ঘিটা দিলে খুব বেশি হয়ে যায়। তো এখানে আমি সাদা তেল এবং ঘি একসঙ্গে দিয়ে দিয়েছি। এতে পাউরুটিগুলোর ভেতরে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, আর খেতে গিয়ে ভীষণ ভালো লাগবে। পাউরুটিগুলো ভাজতে বেশি টাইম লাগে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে, নইলে পাউরুটিগুলো তেলটা অনেক টেনে নেবে। আর হাই ফ্লেমে রেখে পাউরুটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এপিট ওপিট করে তুলে নিতে হবে। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। পাউরুটিগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। এবার সুগার সিরাপের ভেতরে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের ভেতরে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। সুগার সিরাপের ভেতরে দিয়ে শুধু এক পিঠ থেকে আর এক পিঠ উল্টে আবার সুগার সিরাপটা ঝরিয়ে তুলে নেব। ভাজা পাউরুটিগুলো সুগার সিরাপে দেওয়ার সাথে সাথেই সিরাপটা টেনে নিচ্ছে। দেখতে পাচ্ছ, বেশিক্ষণ রাখলে এই ব্রেডগুলো ভেঙে যাবে। এইভাবে 2-3টে করে সুগার সিরাপে ভাজা পাউরুটিগুলো দেব, আর সুগার সিরাপটা ঝরিয়ে তুলে নেব। প্রত্যেকটা পাউরুটি সুগার সিরাপে ভেজানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে পাউরুটিগুলো সিরাপ টেনে নিয়েছে। এই পর্যায়ে আগে থেকে তৈরি করা দুধ থেকে যে মালাই বানিয়ে রেখেছি সেই মালাইটা এবার দিয়ে দেব। মালাইটা অবশ্যই একটু মোটা করে দিতে হবে, তাহলে খেতে গিয়ে ভীষণ ভালো লাগবে। ওপর থেকে গ্রেট করা কিছু বাদাম ছড়িয়ে দেব। নিজের পছন্দ মতো বাদাম ছড়িয়ে দেবে। এরপর পরিবেশন করব। দেখো, শাহি টুকরা রেসিপি পুরো তৈরি হয়ে গেছে, আর খেতে ভীষণ ভালো লাগে। আজকে শাহি টুকরা একটু অন্যরকম করে তৈরি করেছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই শাহি টুকরাগুলো খেতে এত ভালো লাগে আর এত মজাদার, একবার বানিয়ে আর একবার বানাতে ইচ্ছা করে। আর উপকরণ একেবারে কম, তো মাত্র 3টে উপকরণ দিয়ে এইরকম শাহি টুকরা রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে নিও। আর তোমাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।